একটি গণতান্ত্রিক রাষ্ট্র যে কয়টি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে তার মধ্যে একটি স্তম্ভ হলো সংবাদ মাধ্যম। আর যাদের আপ্রাণ চেষ্টায় এই সংবাদ মাধ্যম টিকে আছে তারা হলেন সংবাদকর্মী, অর্থাৎ সহজ ভাষায় সাংবাদিক, যাদেরকে কিনা বলা হয়ে থাকে জাতির বিবেক। অথচ কি নিদারুণভাবে এই জাতির বিবেক আজ নিপীড়িত, নির্যাতিত এবং অপমানিত। বর্তমানে দেশ তথা রাজ্য জুড়ে শাসন করছে বিজেপি দল। এই দল নিজেদের রাষ্ট্রবাদী বলে দাবি করে, অথচ এই রাষ্ট্রবাদী দলের এক মন্ত্রীর দ্বারাই অপমানিত হতে হয়েছে রাজ্যের সাংবাদিকদের। যে মন্ত্রীর দ্বারা রাজ্যের সাংবাদিকদের অপমানিত হতে হয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তবে ঠিক কি দোষ ছিল সাংবাদিকদের? দোষ এতটুকুই ছিল যে তীব্র তাপ প্রবাহে নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে শাসক দলের এক প্রতিবাদ কর্মসূচিকে জনগণের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন সংবাদকর্মীরা। কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচিতেই রাজ্যের সাংবাদিকদের শুনতে হয়েছে তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। এক কথায় রাজ্যের সাংবাদিকদের নিষ্কর্মা বলেই দাবি করলেন মন্ত্রী রতনলাল নাথ। উনার এই ধরনের মন্তব্যে গোটা বিজেপি দলের রাষ্ট্রবাদীদের উপর একটি বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। যে সাংবাদিকরা যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে জনগণের নিকট সমস্ত খবর পৌঁছে দেন, যে সাংবাদিকদের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচির প্রচার ও প্রসার হয়ে থাকে, সেই সাংবাদিকদেরই চরম অপমান করলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তবে মন্ত্রীবাবু হয়তো একবারও ভাবেননি যে এই অপমান শুধুই সাংবাদিকদের নয়, এই অপমান আমার আপনার সমস্ত দেশ ও জাতির। নিজেদের প্রচার ও প্রসারের লক্ষ্যে সরকারি কর্মসূচিতে সাংবাদিকদের যদি এভাবেই নিষ্কর্মা আখ্যা দেওয়া হয়, তাহলে এখন সাংবাদিকদের কি করণীয়? এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।